গাইস, আজকে দুপুরে কি কি রান্না করা হয়েছে তা তোমাদের সাথে শেয়ার করছি। সো কিচেনে গিয়ে দেখি আম্মু তরকারি কাটছেন, আর এইখানে বেগুনগুলাকে অনেক সুন্দর করে ছোট ছোট পিস করে বাটিতে রেখে দেওয়া হচ্ছে। আর তারপরে আলু কাটবেন, আলুগুলাকে অনেক ছোট ছোট করে কেটেছেন। আর আলু আর বেগুন দিয়ে একটা তরকারি রান্না করা হবে। আর এখানে মিষ্টি কুমড়াকে কাটা হচ্ছে সুন্দর করে ছোট ছোট পিস করে। আর তারপরে আম কাটা হচ্ছে, আম খাবো এজন্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ। আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি। আর এইখানে মিষ্টি কুমড়াগুলোকে অনেক সুন্দর করে কেটে রেখে দেওয়া হচ্ছে। আর এইখানে সরিষার তেল দিয়ে দেওয়া হচ্ছে। আর এই তরকারিটা সরিষার তেল দিয়ে রান্না করলে অনেক বেশি ভালো লাগে, অনেক সুন্দর স্মেলও আসে। আর এখানে হলুদ, মরিচ, পেঁয়াজ, তারপরে লবণ পরিমাণ মতো দিয়ে দেওয়া হচ্ছে। এইখানে কিছু রসুনও দিয়ে দেওয়া হয়েছে। তারপরে এইখানে আলু আর বেগুন অ্যাড করা হয়েছে। এগুলো অনেক সুন্দর করে ধুয়ে রেখে দিয়েছিলেন। তারপরে এগুলা হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর হাত দিয়ে মাখিয়ে নিলে যে কোনো তরকারি অনেক বেশি খেতে মজাও লাগে। আর এই তরকারিটা পাবদা মাছ দিয়ে রান্না করা হবে। আর পাবদা মাছ আমার অনেক বেশি পছন্দের, এটাতে কাটা কম থাকে আর খেতেও অনেক বেশি সুস্বাদু লাগে। আর এইখানে আম্মু ভালো করে এইটাকে মাখিয়ে নিচ্ছিলেন। ভালো করে মাখিয়ে নেওয়ার পরে এইটা চুলায় বসিয়ে দেওয়া হবে। আর এখানে সব কিছু মশলা দিয়ে ভালো করে মাখিয়ে বসিয়ে দেওয়া হয়েছে। আর তরকারিটা প্রায় হয়ে যাচ্ছে। আর এরই মধ্যে আমার চা খেতে ইচ্ছে হলো, তাই ঝটপট করে চা বানিয়ে ফেললাম। আর এইখানে চিংড়ি মাছ, কাজু বাদাম আর নাগামরিচ, পেঁয়াজ সব কিছু দিয়ে দেওয়া হয়েছে। এটাকে ব্লেন্ডারে পেস্ট করা হবে। আর এখানে হলুদ, মরিচ, ধনিয়া পাতা, তারপরে লবণ পরিমাণ মতো দিয়ে এই পেস্টটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে। আর পেস্টটা যখন পুরোপুরি ভালোভাবে মাখিয়ে নেওয়া হবে, তারপরে এইটার মধ্যে মিষ্টি কুমড়া দিয়ে ফ্রাই করা হবে। আর এইটা মিষ্টি কুমড়া দিয়ে ফ্রাই করে খেতে ডিফারেন্ট একটা টেস্ট লাগে। আর এটা খেতে সত্যি অনেক বেশি মজা। আর এখানে আম্মু ভালো করে পেস্টটাকে মাখিয়ে নিচ্ছিলেন। আর তারপরে সব মিষ্টি কুমড়াগুলোকে ভালো করে মাখিয়ে নিয়ে ফ্রাই প্যানের তেলের মধ্যে দিয়ে দেওয়া হবে। তেলটা যখন গরম হবে তখন। সো সবাই ভালো থাকবা, বাই বাই।